আমরা এখন দেখব কিভাবে উইন্ডোজে পাওয়ার পয়েন্ট বানানোর সময় কমেন্ট অ্যাড করা যায় অথবা কোনো নোটস অ্যাড করে রাখা যায়। সো আমরা সর্বপ্রথমে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, আমরা যেভাবে সচরাচর প্রেজেন্টেশন বানাই সেভাবেই। তো আমি ধরলাম আমার টপিক হচ্ছে টাইপস অফ বাফেলো। সো টাইপস অফ বাফেলোর মধ্যে আমি লিখলাম টাইপস অফ বাফেলো। আচ্ছা, টাইপস অফ বাফেলোস লিখলাম, তারপর হচ্ছে এইখানে আমার প্রেজেন্টেশনটা আমি নর্মালি যেভাবে বানাই সেভাবে বানাবো, আর এখানে টাইপস অফ বাফেলোর মাঝে কিছু পয়েন্ট অ্যাড করলাম। আর আমার যে বিভিন্ন ডেসক্রিপশন থাকবে, ফর এক্সাম্পল অনেক ব্যাখ্যা থাকতে পারে যেগুলো আমরা নর্মালি একাডেমিক শিটগুলোতে বা বইগুলোতে পাই, ব্যাখ্যাগুলো। সেই ব্যাখ্যাগুলো আমরা এই যে এখানে একটা সেকশন আছে, এই যে নিচের দিকে, এই যে এখানে আমরা এখানে চাপ দিলে নোটস একটা অপশন পাবো। এই নোটসে যে আমরা লিখে রাখতে পারি। ফর এক্সাম্পল আমার হতে পারে টাইপস অফ বাফেলোর মধ্যে রিভার বাফেলো। আমি একটা পয়েন্ট লিখলাম রিভার বাফেলো, তারপর হচ্ছে আচ্ছা বুলেট দিই একটা, এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এই যে এখানে বুলেটসের নাম্বারিং আছে, এই যে 1 2 3 এরকম। আচ্ছা আমি দিলাম, আচ্ছা বুলেট দিলাম নর্মালি, তারপরে হচ্ছে 2 নম্বরে দিলাম ওয়াটার বাফেলো, আচ্ছা। তো আমার প্রেজেন্টেশনটা থাকবে ক্লিন, আর একটু সুন্দর থাকবে, এটা আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। তো আমার প্রেজেন্টেশনটা থাকবে ক্লিন। এখানে প্রেজেন্টেশনে খুব বেশি ব্যাখ্যা থাকবে না, জাস্ট কি পয়েন্টগুলো থাকবে, আর রেলেভেন্ট ফিগার থাকলে বা রেলেভেন্ট চিত্র থাকলে রেলেভেন্ট চিত্রগুলো আমরা ইউজ করব। আর আমরা এই রিভার বাফেলোর যে ব্যাখ্যাটা থাকবে আমাদের এখানে নোটসের মাঝে, যে রিভার বাফেলো ফাউন্ড দ্য রিভারাইন এরিয়াস, এরকম ফর এক্সাম্পল। বা হচ্ছে অন্য নোট অ্যাড করতে চাইলাম ওয়াটার বাফেলোর ব্যাপারে। তো এটা যখন আমি যে পাওয়ার পয়েন্ট স্লাইডটা শো করব, স্লাইডটা শো করার সময় প্রজেক্টরে কানেক্ট করার পর এই যে প্রজেক্টরে কিন্তু এইটুকু দেখা যাবে, কিন্তু আমি যখন প্রজেক্টরে কানেক্ট করব তখন নিচে এখানে আর কি আমার নোটটা থাকবে, যেটা শুধু আমি দেখতে পারবো। বা আমি চাইলে এখানে কমেন্টও অ্যাড করতে পারি, এই যে এখানে চাইলে আমি কমেন্টও অ্যাড করতে পারি। তো আমরা নর্মালি নোটটাই বেশি অ্যাড করি। সো আমি এখানে নোটটাতে ব্যাখ্যা অ্যাড করে রাখলাম, কারণ আমি যখন প্রেজেন্ট করব আমার অনেক কিছু নোট থেকে দেখা লাগতে পারে, তখন আমি নোট থেকে দেখে নিব বিষয়গুলো। কিন্তু যে আমার প্রেজেন্টেশনটা দেখবে সে শুধু স্লাইডটুকুই দেখতে পারবে। ল্যাপটপে আমার নোটটা শো করবে, কিন্তু প্রজেক্টরে শুধু স্লাইডটা শো করবে। সো এইভাবে আমরা আমাদের নোট ব্যবহার করতে পারি।